জ্ঞানানন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজকে আমরাই সাবিত্রীর দ্বিতীয় পর্ব পঞ্চম সর্গ থেকে একটুখানি এক বিন্দু সাবিত্রী অনুভব, এই অনুভবে আমরা কিভাবে সেই দেবী মহামায়া, সেই যোগমায়া, সেই যে দেবী সাবিত্রী, সেই সাবিত্রী ভাবনায় আজকে শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত আমাদের যেটা বাংলায় অনুবাদ করে দিয়েছেন শ্রী অরবিন্দের সেই মহাকাব্য সাবিত্রী থেকে একটুখানি আমাদের পাঠ, দু লাইন, আর তার উপরে একটু অনুভব করা। এখানে বলছেন দ্বিতীয় পর্ব পঞ্চম সর্গে, বিদেহী ক্ষীণ ধ্বনি এক সঙ্গে সঙ্গে চলে তার আলোকবিদ্ধ তমিশ্রার অভিযোগ চারিদিকে। তাহলে এই বিদেহী ক্ষীণ ধ্বনি আমাদের দেহের মধ্যে যে অশুভ শক্তি আছে, যে আমাদের অসুর আছে, যে ভাবনার অসুর, চিন্তার অসুর, লোভের অসুর এবং আরো কিছু কেমন করে পাবো, এই যে এক হিংস্র অসুর আছে, সে এই বিদেহী ক্ষীণ ধ্বনি আমাদের শরীরের মধ্যে যেন সুপ্ত অবস্থায় রয়েছে। এবং তখনই আমাদের মনে হচ্ছে কিছু একটা চাই, এই আমাদের গাড়ি চাই, বাড়ি চাই, অমুক চাই, ওর থেকে কিছু কেড়ে নেওয়া চাই। এই যে একটা অশুভ সর্বদা বিরাজ করছে মনের মধ্যে, সেইটাকে আমরা কেমন করে দূরীভূত করব। এই জন্য মা শ্রী অরবিন্দের যে বইতে সাবিত্রীতে আমরা পাচ্ছি যে বিদেহী ক্ষীণ ধ্বনি এক সঙ্গে সঙ্গে চলে তার আলোকবিদ্ধ তমিশ্রার অভিযোগ চারিদিকে। এই যে এক সঙ্গে সঙ্গে চলছে, কে? ওই দেহের সঙ্গে, ইচ্ছার সঙ্গে অনিচ্ছা, এবং অনিচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছাকে, প্রকৃত সৎ স্বচ্ছ সরল ইচ্ছাকে আসতে দিচ্ছে না। কে? ওই অনিচ্ছাগুলো আমাদের মধ্যে প্রবেশ করে আরো যেন বেশি ভাবে এগিয়ে আসছে। ফলে আমরা কোনো ধ্যান করতে বসেও যেন একটা দুশ্চিন্তা মন, যেন একটা বিদেহী ধ্বনি, ক্ষীণ ধ্বনি আমাদের মধ্যে কাজ করে চলেছে। সেই ক্ষীণ ধ্বনিকে, যেগুলো অশুভ ধ্বনি, সেইগুলোকে দূর করতে হবে। আর তাকে আলোকবিদ্ধ তমিশ্রার অভিযোগ যে চারদিকে রয়েছে, আমার চারপাশে যে সেই অশুভ যে দৃষ্টি, সেইটাকে আমরা দূর করব কি করে? মায়ের সেই শ্রী অরবিন্দের সেই জ্যোতি শক্তির মাধ্যমে। তাকে দিয়ে আমাদের সর্বদা একটা যেন পরীক্ষা, সর্বদা একটা যেন আমাদের যুদ্ধ মনের সঙ্গে, কিনা যাতে আমাদের কোনো বিদেহী অশুভ শক্তি শরীরের মধ্যে প্রবেশ না করে। সেই জন্য আমাদের সদা সজাগ থাকতে হবে। আর সেই তার যে চারিদিকে একটা সুন্দর চিন্তা করছেন আপনি ধ্যানে বসে, অপূর্ব মায়ের আনন্দ, শ্রী অরবিন্দের একটা আনন্দের জ্যোতি আপনি চাইছেন, হ্যাঁ, তখন আপনি হয়তো মনে মনে ভাবছেন, হ্যাঁ, যে আমার মধ্যে সেই জ্যোতি শক্তি নাবছে। এই জ্যোতি শক্তি যে নাবছে, এই জ্যোতি শক্তি নাবার সময়তেও আপনার মধ্যে একটা বিদেহী শক্তি কাজ করছে, যার জন্যে সেই, তাই শ্রী অরবিন্দের বিভিন্ন প্রার্থনায় বলে, তুমি আমাদের সত্য সত্তা, তোমার মধ্যে সত্য, তোমার মধ্যে সব, তুমি আমাদের সেই সত্য সত্তা। তাহলে সেই সত্য সত্তাকে আমরা কখনো
গ্রহণ করতে পারছি না, কিন্তু তার জন্য আমাদের প্রাণপণ সচেষ্ট হতে হবে যে আমাদের মধ্যে যেই অনিচ্ছাগুলো এসে ঢুকে যাচ্ছে, দুশ্চিন্তাগুলো এসে ঢুকে যাচ্ছে, তখন বলতে হবে রিজেকশন, রিজেকশন। আর সম্পূর্ণ সারেন্ডার করতে হবে, অ্যাসপিরেশন করতে হবে। তাহলে আমাদের তিনটি পথ, অ্যাসপিরেশন, সারেন্ডার আর হচ্ছে রিজেকশন। সেই রিজেকশন যদি করতে না পারি এই অশুভ ভাবনাগুলোকে, তাহলে আমাদের সেই জয়, সেই ধ্যানে বসার যে সময়টা আমাদের নষ্ট হয়ে যাবে। আর তখন মনকে ভ্যাকেন্ট করতে হবে। তাই শ্রী অরবিন্দ বলছেন, বিদেহী ক্ষীণ ধ্বনি এক সঙ্গে সঙ্গে চলে, তার আলোক বিদ্যুৎ অমিশ্রার অভিযোগ চারদিকে। আজ এইটুকু বলে শ্রী অরবিন্দের এই এক বিন্দু সাবিত্রী অনুভব এখানে রাখছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায়। নমস্কার।